আল্লাহ তাআলা চাইলে কি না পারে, সব কিছুই সম্ভব। দুপুরের আগে এত পরিমাণ মেঘ উঠেছে, মনে হচ্ছে এই ঝড় বৃষ্টি হয়ে মনে সব কিছু শেষ করে যাবে। অথচ 1 ঘন্টার মধ্যে আবার সব কিছু শেষ হয়ে আকাশে রৌদ্র উঠেছে। তো এসব কথা থাক, চলে আসলাম আমার মিনি ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আমি আজ রান্না করব ভেন্ডি ভাজি করব এবং লইটে শুটকি ভুনা করব। তো ভেন্ডি ভাজি করার জন্য আমি ভেন্ডিটাকে ভালোভাবে কেটে একটা আলু দিয়ে সেটাকে ভাজি করব। তো ভেন্ডিটা কেটে রেখেছিলাম, সেটাকে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এদিকে আমি অফিস থেকে আসছি 7:30টার সময়, এখন বাজে 9:45। কারেন্ট গেছে 7:30টায়, আর আসার কোনো খোঁজই নেই। তো বসে আছি যে কারেন্ট আসবে তারপর রান্না করব। তো এই যে কারেন্ট আসছে, তারপরে আমি রান্না করতে আসছি। তো এই যে লোটে শুটকি ভুনা করার জন্য আমি শুটকিটাকে ভালোভাবে টুকরো টুকরো করে আগে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে আমি চুলের উপর বসিয়ে গরম করে নেব। তো এই যে শুটকিটাকে গরম করে ভালোভাবে ধুয়ে এটাকে আমি পাটায় ভালোভাবে বেটে নেব। তো এই যে শুটকি ভুনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিছি 2টো সাদা এলাচ এবং দালচিনি, সাথে একটা তেজপাতা। এটা দিয়ে হালকা কালার, বাদামি কালার করে নেওয়ার পরে আমি মশলা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং আদা বাটা। আর আমি আজকে কাঁচামরিচ বেটে নিয়েছি, কারণ এই ভুনাটার মধ্যে সব কিছুই বেটে দিলে পরে তরকারি অনেকটা স্বাদ আসে। তো আমি এই যে মশলাটা কড়াইয়ের উপর দিয়ে আর একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে নিয়েছি। তো বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়ো একটু অল্পই দেবো, তার কারণ আমি কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি। তো এই মশলা দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে শুকিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেব। অনেক দিন লোটে শুটকি ভুনা খাওয়া হয় না, তো ভাবলাম আজকে করেই ফেলি। গালেও তো এরকম স্বাদ নাই, তবে এই লোটে শুটকির ভর্তাটা খেতে অনেক স্বাদ হয়। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো এবং খানিকক্ষণ পর পর আমি এটাকে নাড়ব যাতে নিচে লেগে না যায়। তার কারণ সব কিছু বেটে দেওয়া, তো তাই নিচে লেগে যেতে পারে, তাই আমি খানিকক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া দেবো এবং এটাকে নাড়তে নাড়তে একদম ভুনা করে ফেলবো। আর এদিকে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে। আপনাদের ভাই অফিস থেকে চলে আসছে, তো আমি খাবার রেডি করে দিচ্ছি। তো আপনাদের ভাইয়া খেতে বসছে। আপনাদের ভাইয়ার দুটো খাবারই অনেক পছন্দ, তো সে খেতে বসেও বলছে যে আজকের তরকারিটা অনেক ভালো হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। তো এই যে খেতে বসছে এবং আমিও খেতে বসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মুখে মন থেকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।